বর্তমানে যা পরিস্থিতি, আমরা কিন্তু আগে শুনতাম কলকাতা একদম সুরক্ষিত শহর, কলকাতার ভালো ভালো দিক দেশ বিদেশের খবরের কাগজ থেকে টিভি চ্যানেলে উঠে আসতো, এখন কিন্তু অন্য কারণে, একটা খারাপ কারণে উঠে আসছে, কি বলবে? প্রথমত কলকাতা যে সুরক্ষিত শহর, যে কোনো সুরক্ষার প্রশ্নটা একটা আপেক্ষিক প্রশ্ন, ঠিক আছে? কিছুর থেকে বেশি সুরক্ষিত এমন তো নয় যে কলকাতা একটা ক্রাইমলেস শহর, এরকম তো নয়। কলকাতা, হ্যাঁ অবশ্যই এখানে ধর্ষণের হার দিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বাই এগুলো সকলের থেকে কম, ঠিক আছে? এবং আমার বিশ্বাস এখনও সেটা সকলের থেকে কম। এটা মানে একটি যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে এটা তো আর বৃহত্তর মানে স্ট্যাটিস্টিক্সটাকে বদলে দেবে না। কিন্তু আমি অবাক যে কীভাবে বাংলার মিডিয়া এবং বাংলার যারা এই ন্যারেটিভ তৈরি করছে তারা কতটা আজকে মানে বাঙালির সঙ্গে জাতিদ্রোহিতা করলো, বিশ্বাসঘাতকতা করলো, বিশেষত আমাদের খুন এবং ধর্ষণ হওয়া বাঙালি ডাক্তার বোনের সঙ্গে যে বিশ্বাসঘাতকতাটা করছে, জাতিদ্রোহিত। সে হয়তো ভেবেছিল যে কেউ মনে করে যে কেউ আছে তাদের, ঠিক আছে, আমরা আছি, এটুকু বোনকে বলতে পারি, বাংলা পক্ষ আছে। আমি এটা অন্য ঘটনা দিয়ে যদি বলি তাহলে ব্যাপারটা অনেক স্পষ্ট হবে। গুজরাটে 2018 সালে একটি গুজরাটি মেয়েকে একটি বিহারি ধর্ষণ এবং খুন করেছিল। তার ফলে সেখানে আমাদের এখানে বাংলায় যেরকম একটা ঐতিহাসিকভাবে বাঙালি পথে নেমে পড়ল, আমিও সেই পথে নামাতে ছিলাম। ইনফ্যাক্ট আমরা যেদিন থেকে ঘটনাটি ঘটেছে তার পর দিন থেকেই আমরা পথে আছি কন্টিনিউয়াসলি, প্রতিদিন। কালকে যখন এই সঞ্জয় রায়, যেটাকে একমাত্র গ্রেপ্তার যে রয়েছে, তাকে কোর্টে প্রোডাকশন করা হবে শিয়ালদা কোর্টে। যাই হোক, এই 2018 সালে যখন এটা হয়েছিল, গুজরাটে একটি রেপ অ্যান্ড মার্ডার হয়েছিল। একটি বিহারি লোক, সে এটি গুজরাটি মেয়েকে রেপ অ্যান্ড মার্ডার করেছিল। গুজরাটিদের রেসপন্সটা কী ছিল জানো? 25,000 ইউপি বিহারের লোককে এক সপ্তাহের মধ্যে একদম খেদিয়ে মেরে ধরে আউট করে দিয়েছিল। যেটা বাংলার মানুষ পাচ্ছে না, কি তা আমি বলবো না। আমি সেখানে শুধু বলছি এটা হয়েছিল, এবং সেখানে পুলিশের ডিজিপি বলেছিল, মানে ব্যাপারটা যে এরকম সেটা না বোঝানোর জন্য। সেও বুঝেছে যা করেছে বলছে না, ওরা আসলে একটু দেশে বেড়াতে যাচ্ছে, ঠিক আছে? আমি বলছি না তুমি মেরে ধরে তাড়িয়ে দাও ইউপি বিহারের লোককে। হঠাৎ এখানে অনেকের লোকের পাশে হঠাৎ মনে হবে ইউপি বিহার টানছে কেন, এইসব কি বাঙালি বিহারি কী করছে এগুলো, গুজরাটি। তাহলে আমি শিওর নাওয়ের দর্শকরাও জানেন না, বা অধিকাংশ লোকে জানেন না, যে নরাধম যে পশুটি, ঠিক আছে, যাকে গ্রেপ্তার করা হয়েছে, এখনও পর্যন্ত সে একমাত্র গ্রেপ্তার লোক সেই, ঠিক আছে? কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল, সিবিআই কাছে হ্যান্ড ওভার করেছে। সিবিআই অ্যাজ অফ ডেট, এই মুহূর্ত অবধি অন্য কাউকে গ্রেপ্তার করেনি। সে একটা বিহারি, সে সঞ্জয় রায় নয়, সে সঞ্জয় রায়, ঠিক আছে? এবং এটা চেপে দেবার জন্য বাংলার অধিকাংশ মিডিয়া, আমি মানে R+ এই সময় দু একটা বিরল এক্সেপশন ছাড়া, কিভাবে এই পুরো ব্যাপারটাকে এইভাবে খেলে গেল। এবং আমরা বার করলাম তার সঞ্জয় রায় এই এলগিন রোডে থাকে। এই বদমাইশটার বাপ বিহার থেকে এসছিল, এখানে ট্যাক্সি চালিয়েছে। এই বহিরাগত গুটকাখোরটি সে এখানে সিভিকের চাকরি জোগাড় করেছে, এবং আমি শিওর তাতে কোনো একটা বাঙালি কোনো চ্যানেল ইনভলভড, ঠিক আছে? সে আমাদের কোনো বাঙালি বিহারি করবো কেন, সঞ্জয় রায়রা এখানে সিভিক হবে, সমস্যা কোথায়, তাই না? সেরকম কোনো একখানা যে সে খুবই তার মহান চিন্তা, তার যেরকম যাদের, তার দুটো বোন আছে, সেই দুটোকে পুলিশে ঢুকিয়ে দিয়েছে, মানে পুলিশের কাজ করে। এর 4টে না 5টা বিয়ে। এর 4th বউটার খোঁজ আমরা পেয়েছি, শাশুড়ির শাশুড়িটার নাম হচ্ছে দুর্গা রাম, সেটা পার্ক সার্কাসে থাকে। এ ছাট করে, কলার কাঁদি নিয়ে সব ফটো দিয়েছে, আরও এর 4-5টাকে কেন্দ্র করে এলাকায় সব ওই অন্যান্য হিন্দুস্তানিগুলো মিলে সেই এর জন্মদিন পালন করছে, হ্যাপি বার্থডে, এইসব। মানে যখন দেখছি
আমি শুধু ভাবছি যে দেখো গুজরাটে একজন বিহারি একটা গুজরাটি মেয়েকে খুন করেছিল, রেপ করেছিল, 25,000 ইউপি বিহারের লোককে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এখানে মিডিয়া চাপছে এবং এমনভাবে সঞ্জয় রায় হিসেবে প্রেজেন্ট করছে অ্যাজ ইফ যেন বাঙালি। এবং আমরা যখন এই কথাগুলো বলছি কিছু কিছু লোকের সেটা পছন্দ হচ্ছে না। ছি ছি ছি, এই ব্যাপারে বাঙালি বিহারি করছেন কেন এরকম, ছি ছি ছি, ধর্ষকের মধ্যেও জাত দেখছেন, ছি ছি ছি। আমার তাদের কাছে একটি চ্যালেঞ্জ রয়েছে, ধর্ষকের কোনো জাতি টাতি নেই তো, ঠিক আছে, এখানে বিহারি থাকে, ধর্ষণ করতেই পারে আপনার মনে হচ্ছে, তাহলে বিহারেও বাঙালি থাকে। আমি বলছি গত 50 বছরে, আপনি গুগল টুগুল সব কিছু করুন, গত 50 বছরে একটি কেস বিহারে দেখান যেখানে বিহারে একটি বিহারি মেয়েকে কোনো বাঙালি ছেলে খুন এবং ধর্ষণ করেছে, আপনি দেখান একটি কেস, ওয়ান কেস। আমি আপনাকে এখানে কেসের পর কেস দেখিয়ে দিতে পারবো। তাহলে তো এখানে প্রশাসনের কথা চলে আসছে যে 100% পশ্চিমবঙ্গ মানে রাজ্য সরকার যে পারছে না, সেই ব্যর্থতা 100%। এই বর্তমান সরকার যেভাবে বহিরাগত তোষণ করেছে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, একে দিয়ে শেষ হয় না। এই এক্ষুনি যে সেট আপটা বলবো, এই সেট আপটা আপনি অন্য কোনো রাজ্যে পাবেন না। এবং এই সেট আপগুলো এইভাবে মিডিয়াগুলো আনবে না, কারণ তারা তো এই অ্যাঙ্গেলটা তো একদম সামনে আনতে দিতে চায় না। এক তো হচ্ছে সঞ্জয় রায়, ঠিক আছে, এই নরাধম পশুটি। সেদিন আমরা সন্দীপ ঘোষের নাম জানি, যার এখন ওই বডি পাচার দুর্নীতি একদম চলছে। তো সন্দীপ ঘোষ যে সে লাশের তার অঙ্গ নিয়ে তার ব্যবসা ছিল, তারপরে ওষুধের টেন্ডার, তারপরে ওয়েস্ট, নানা রকম দুর্নীতির কথা আসছে, ঠিক আছে। এ প্রিন্সিপাল, তার মানে এ হচ্ছে সেরকম একটা বাঙালি যে কিনা এই সঞ্জয় রায় ফাইগুলো ঢুকবে যাবে, এরা কি হাসপাতালের দালালও ছিল সঞ্জয় রায়, সেটা আটকাতে পারেনি। লিস্ট আমি এটুকু বলতে পারি, সে আটকাতে পারেনি, সে তো প্রিন্সিপাল, আবার যাতায়াত ছিল। হ্যাঁ, তার মানে কি আটকাতে পারেনি। এই কলেজের হাসপাতালের, আরজিকর হাসপাতালের সুপার অন দ্য নাইট অফ অকারেন্স কে ছিল, ওখানেও চাপার চেষ্টা করেছে মিডিয়া, সঞ্জয় বৈশিষ্ট্য না, ওটা সঞ্জয় বশিষ্ঠ, ওটাও বাঙালি না। এটা ইনভেস্টিগেট করতে এলো, ঠিক আছে, এসে আরজি করে ক্রাউড কন্ট্রোল করতে পারলো না। সেটাকে বিনীত গোয়াল, সেটা ইউপির। এটা ডিটেক্ট করার যে ডিটেকটিভ ডিপার্টমেন্ট, ডিসিডিডি, ডেপুটি কমিশনার ডিটেকটিভ ডিপার্টমেন্ট কলকাতা পুলিশের, সেও ইউপির। ক্রাইমের যে ডিসি, ঠিক আছে, সে ইউপির। তারপরে যে এই কলকাতার যে এলাকাটা, এটা বিভিন্ন ভাগে বিভক্ত, সেন্ট্রাল, নর্থ, পোর্ট, এরকম বিভিন্ন জায়গায়। নর্থের, যার মধ্যে এটা পড়ে, তার ডিসিকে, সেও ইউপির। এরা সকলে কিন্তু স্বপদে বহাল। মানে বাংলাকে কোপ কে খেলো, কোপ খেয়েছে কে? ওই নর্থের যে এসিপি, যে বাঙালি এই চেনে একমাত্র খুব এফিশিয়েন্ট অফিসার, সে কোপ খেয়েছে। রক্তাক্ত আমরা কাকে দেখলাম আরজি করে ওই মবকে আটকাতে গিয়ে? সে হচ্ছে দেবাশিস দত্ত, সে বাঙালি। ওই মবটা যেটা, তার নামগুলো এসছে, তার 50% মতো হচ্ছে এইসব, ঠিক আছে, মিশ্রা, ঢান্ডানিয়া, এইসব দেখলাম, এইসব টাইপের নাম। এবং আমি শুধু ভাবছি এটা অন্য কোনো রাজ্যে সম্ভব। আমি এই যে যারা বলছেন না যে এগুলো এরকম করবেন না, এর কোনো ইয়ে হয় না, পর্যন্ত একটা চ্যালেঞ্জ দিলাম, সেটা যতক্ষণ দেখবেন এই ইন্টারভিউটা, তার মধ্যেই গুগল করে একটু কমেন্টে দিয়ে দেবেন যে দেখো, এই দেখো বাংলা পক্ষ ভুল বলছে, রেপ কোনো এরকম কোনো বিষয় নয়, সব ক্ষেত্রেই হয়। তো দেখো বাঙালি বিহারে গিয়ে দেখো রেপ এবং মার্ডার করেছে, অ্যাকিউজড হয়েছে, প্রমাণও হতে হবে না, অ্যাকিউজড হোক সেটুকু দেখাও, ঠিক আছে, জাস্ট পাবে না।